Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome to my YouTube channel Arman's Math Insights. May peace, mercy, and blessings of Allah Subhanahu wa Taala be on all of you. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর গণিত বই এর অধ্যায় 2 দৈনন্দিন কাজের বাস্তব সংখ্যায় এই অধ্যায়টির আজকে আমি 10 নম্বর পার্ট, দ্যাট মিনস পৃষ্ঠা নাম্বার 38। এই পৃষ্ঠা নাম্বার 38 এর একক কাজ এখানে উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে, দ্যাট মিনস এই যে এখানে যে পদ্ধতিতে আমরা বর্গমূল নির্ণয় করলাম এই পদ্ধতি ব্যবহার করে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 32/50, 41/441 এবং 1099/121 এই সাধারণ ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করে পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা তা চিহ্নিত করুন এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দাও। দ্যাট মিনস এখানে আমাদের একসঙ্গে তিনটা কাজ করতে হবে। প্রথমে বর্গমূল নির্ণয় করতে হবে, তারপরে এখানে পূর্ণবর্গ কিনা সেটা চিহ্নিত করতে হবে, তারপরে এখান থেকে আমাদেরকে তুলনা বা মতামত দিতে হবে। তো এই কাজটা করবো। আর এখানে দেওয়া আছে 1.2 এর বর্গমূল নির্ণয় করো। তারপরে এখানে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হবে এই সেম পদ্ধতিতে আমরা আমাদেরকে এখানে যে একক কাজ দিয়েছে উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 0.25, 0.001 এবং 10.24 এই দশমিক ভগ্নাংশগুলো বর্গমূল নির্ণয় করো এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফলের মধ্যে তুলনা করে মতামত দাও। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, বুঝতেই পারতেছো আজকের ক্লাসটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো আজকে এই ক্লাসটি আমরা শুরু করতে গেলে আমি প্রথম থেকে যদি শুরু করি, তাহলে এখানে আমাদের যেটি দেওয়া আছে যে 32/50, এই 32/50 এই সংখ্যাটিকে আমার ভগ্নাংশটিকে আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে দুইটি পদ্ধতিতে। নাম্বার ওয়ান পদ্ধতি হচ্ছে আমাদেরকে আগের মৌলিক সংখ্যায় বর্গমূল নির্ণয় করতে হবে। তো এটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নেই। তো এটাকে ভাগ করার জন্য আমি প্রথমে এখানে একটি পেন স্টার্ট করে নেই। So, আচ্ছা, এখানে আমি যদি এখন এটার বর্গমূল নির্ণয় করি, তো এখানে বর্গমূলের জন্য আমি প্রথমে লিখবো 32/50। এই 32/50 সংখ্যাটিকে আমি যদি বর্গমূল লিখতে চাই, তাহলে এত এর বর্গমূল, এই কথাটি লিখতে হয়। এত এর বর্গমূল সমান √32/50, এই কথাটি আমরা লিখলাম। তো এবারে আমরা এখানে দেখব 32 সংখ্যাটিকে আমরা কোন কোন সংখ্যায় ভাঙতে পারি। তো এর আগে আমরা যে কাজটি করব, এখানে √32 এটা নিব আর √50 এটা আলাদা করে নিব বর্গমূলের প্রধান বৈশিষ্ট্য অনুসারে। তারপরে আমি যদি এবারে 32 সংখ্যাটিকে ভেঙে লিখি, তাহলে এখানে আমরা লিখতে পারি 4×8 = 32। দ্যাট মিনস এখানে আমি টোটাল 5টা 2 যদি লিখি, তাহলে আমার হচ্ছে 32 হয়ে যাচ্ছে। 2 × 2 = 2 × 2 × 2 × 2 × 2। তারপরে এখানে আমি যদি পরবর্তীতে আসি, এখানে আমার হচ্ছে 50, তাহলে 50 আমার 2 × 5 × 5, এই তিনটা সংখ্যা আমার মৌলিক গুণ করলেই আমার হচ্ছে চলে আসে 50। তো এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমরা প্রথমে যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে প্রথম যে দুইটা এখানে আমাদের 2 আছে, এই দুইটা 2 এর মধ্যে আমি যদি বর্গমূল, দ্যাট মিনস এই দুটাকে এভাবে লিখি যে 2 এর উপর স্কোয়ার গুণ 2 এর উপর স্কোয়ার গুণ 2, এটা। আর নিচের লাইনে যেটা আছে এটা হচ্ছে √2 × √5, দ্যাট মিনস 5 × 5। তো এটাকে আমি লিখতে পারি 5 এর উপর স্কোয়ার, এটা।
এইটুকু কেটে দিই। আচ্ছা। এরপরে এইবারে আমি এখানে লিখতে পারি যে যার উপর স্কোয়ার আছে সেটার রুট উঠে যাবে, দ্যাট মিনস কিউবের নিয়ম অনুসারে আমরা এগুলো যদি করি তাহলে আমাদের আসে 2 গুণ 2 আর হচ্ছে √2। আর নিচের লাইনে হচ্ছে 5√2। এরপরে এটাকে ভেঙে আমি যদি লিখি 4√2 আর নিচেরটা আছে 5√2, তাহলে এইটা আমরা এখান থেকে যেহেতু এগুলো গুণ অবস্থায়, এই জন্য আমরা যে কাজটি করতে পারি, যেমন এখানেও কিন্তু এটা গুণ, তাহলে এখানে আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে √2 আর √2 আমরা উভয় পক্ষ থেকে যদি ডিডাক্ট করে দেয়, দ্যাট মিনস লব থেকেও 2 বাদ গেল, হর থেকেও বাদ গেল, এবারে 4/5। এই 4/5 যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে আমাদের এখানে √32 এবং √50 এর বর্গমূল। তাহলে √32 এবং √50 এর বর্গমূল যদি আমাদের এখানে 4/5 আসে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম 4 হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা আর 5 হলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 4 হলো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 5 পূর্ণবর্গ সংখ্যা নয়। তো যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। আর পূর্ণবর্গ ভগ্নাংশ যদি না হয় তাহলে এখানে আমাদের মতামত হচ্ছে যে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হলো না। তারপরে এবারে আমরা সিমিলার ওয়েতে আমরা যদি আসি তাহলে এখানে পরের যে ম্যাথটা আছে সেটা আমি যদি এখানে লিখি, তাহলে এখানে পরের ম্যাথটা আছে √41 ভাগ এখানে আছে 441। তো এর বর্গমূল যদি আমি করি তাহলে এটার বর্গমূল আসছে সমান সমান, এখানে একবারে আমরা বর্গমূল চিহ্ন দেব, 441 ভাগ 441। তো এখান থেকে আমরা যদি এখন ক্যালকুলেশন শুরু করি তাহলে আমাদের এখানে 41টাকে আমি আলাদা বর্গমূলে নিলাম আর 441 সংখ্যাটিকে আলাদা বর্গমূলে। আচ্ছা, এরপরে আমি যদি এবারে আসি এখানে 41 হলো মৌলিক সংখ্যা, এই জন্য এটার কোনো বর্গমূল হয়নি। বাট 441 এটা আবার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, দ্যাট ইজ ওয়াই উই ক্যান রাইট 21 গুণ 21। আচ্ছা, এর পরবর্তীতে আমরা বর্গমূল 41 আর নিচে হচ্ছে 21 গুণ 21, তাহলে এখান থেকে 21-এর উপর স্কোয়ার হবে, আর 21-এর উপর স্কোয়ার থাকলে তার উপর রুট থাকলে কেটে যায়, দ্যাট মিনস আমরা একবারে লিখতে পারি √49 ভাগ 21। আর √49 ভাগ 21, sorry, 41 ভাগ 21 এই ভগ্নাংশটি আমাদের পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, কারণ এখানেও আমাদের হচ্ছে 21 পূর্ণবর্গ সংখ্যা নয়, 41 পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে কেউই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই আমাদের 41 ভাগ এখানে 41 ভাগ 441 পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। এটা হচ্ছে মতামত। পূর্ণবর্গ ভগ্নাংশ হচ্ছে এই জায়গায় আমি যদি এটিকে পূর্ণবর্গ ভগ্নাংশ এই কথাটা বলি তাহলে এখানে আমাদের তুলনা করা কমপ্লিট। তার পরবর্তীতে আমাদের এবারে পরবর্তী যে ভগ্নাংশটি আছে সেটি হচ্ছে 1089। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আছে 1089 ভাগ 121। সিমিলার ওয়েতে আমরাও যদি এটারও বর্গমূল করি, এত এর বর্গমূল সমান বর্গমূল 1089 আর নিচে হলো 121। এরপরে 1089 সংখ্যাটিকে আমরা
এবারে আলাদা বর্গমূল চিহ্ন দিয়ে লিখবো 1089। আর এখানে বর্গমূল 21 গুণ 21, দ্যাট মিনস 121। আচ্ছা, 121। এরপর এটাকে ভেঙে আমরা লিখতে পারি যে 1089, এটাকে ভেঙে আমরা প্রথমত 3 গুণ 3, দ্যাট মিনস 9। আর 11 গুণ 11, এরপর আমাদের এখানে পরবর্তী যে কাজটা করতে হবে সেটি হচ্ছে এখানে 121, তাহলে 11 গুণ 11। আচ্ছা, এখান থেকে আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমাদের প্রথম যে দুইটা 3 আছে তার উপর স্কোয়ার, তাহলে এখানে শুধু 3 আসে, বর্গমূল করলে 11 গুণ 11, তার মানে 11 উপর স্কোয়ার, তাহলে এখানেও গুণ 11 চলে আসে। সিমিলারলি আমরা 11 গুণ 11, দ্যাট মিনস 121। আচ্ছা, 3 গুণ 11, তাহলে আমাদের এখানে মান দাঁড়াইলো 33। আর নিচে হচ্ছে আমাদের 11। তো এটাকে কাটাকাটি আমরা যদি করি, 3 11 33, এই হচ্ছে আমাদের এটার। তাহলে 3 11 33 যদি হয় তাহলে এখানে আসবে, এটার মান আসবে 3। আচ্ছা, এরপরে আমাদের এখানে যে কাজটি করার প্রসেস ছিল সেটি হচ্ছে যে 1089 এই সংখ্যাটি এর বর্গমূল 3, এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্লাস মাইনাস 3ও আমরা লিখতে পারি, এটাকে বর্গমূল যেহেতু মান, এই জন্য +-3 লেখা যায়। So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. That means from my lecture. তো এখন এখানে আমরা একক কাজটি যেহেতু কমপ্লিট করে ফেলেছি, তাহলে আমরা এবারে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করা কিভাবে করতে হয় সেই কাজটি শিখবে। তো তোমরা পূর্বের শ্রেণীগুলোতে দশমিক ভগ্নাংশ, সংখ্যার যোগ বিয়োগ ভাগের নানা পদ্ধতি এবং দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগের সহজ কৌশল করা যায় সে সম্পর্কে জেনেছ। এই কৌশলগুলোর সমন্বয়ে আমরা দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে পারি। এই বর্গমূল নির্ণয় করার প্রসেসটা হচ্ছে, এখানে যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি হচ্ছে একটা 1.2 এর বর্গমূল নির্ণয়, তাহলে 1.2 এর উপর বর্গমূল হবে, এটা স্বাভাবিক। এবারে উপরে 12 নিচে 10, উপরে 12 নিচে 10, দ্যাট মিনস লবে 12 আর পরে 10। এটা আমরা যেটা পেয়েছি, দশমিকটা উঠাইলে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 1 গুণ, এই জন্য 10। তাহলে এখানে পেলাম 11 12 12 ভাগ 10, এটাকে কাটাকাটি করলে আসে 2 দিয়ে 6 5, এবারে 6 6 30, আর নিচে হলো 5। এখানে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে √30 ভাগ 5। তার পরবর্তীতে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে, এটা আমরা যদি এবার দেখি, এখানে আমাদের বলা হচ্ছে উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 0.2 + 0.0001 এবং 10.24 এই দশমিক ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দাও। তাহলে এখানেও আমাদের মতামত চাই। এই জায়গাটা আমরা যদি এবারে এখানে সলভ করতে চাই, তো এখানে প্রথমে আমরা যে কাজটি করবো 0.25, তাহলে 0.25 এটাকে আমি, আচ্ছা, একটি পেন নেই, তাহলে পেন নেওয়ার পর আমাদের আসলো এখানে। তো এখানে আমি লিখলাম 0.25, 0.25 মানে হলো 25/100।
তো এটাকে আমরা প্রথমে লিখবো যে 0.25 এর বর্গমূল। বর্গমূল সমান সমান এখানে আসবে 25, 0.25। এখন এটার বর্গমূল যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে বর্গমূল নির্ণয় করার জন্য আমাকে প্রথম যে কাজটি করতে হবে সেটার দশমিকটা উঠায় দিতে হবে। দশমিক উঠাইলে নিচে আসলো 100। তাহলে এখানে আমরা যেটা পেলাম, 25 দিয়ে যদি 100 কে কাটাকাটি করি তাহলে আসবে 4। তার মানে এখানে আমরা পেলাম √1/। এরপরে √1/4, এটাকে আমরা যদি আলাদা করে লিখি √1, আর এটা হচ্ছে রুট। এরপর 1-এর বর্গমূল 1, আর 4-এর বর্গমূল 2। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াইলো 1/। তাহলে 1/2 মানে এটাকে আমরা দশমিকে যদি লিখি তাহলে 0.5। এই 0.5ই হলো আমাদের √2। দ্যাট মিনস √0.25 সমান 0.5। তাহলে এখান থেকে আমরা প্রথমটার উত্তর করে ফেললাম। এবারে দ্বিতীয়টা যে সংখ্যাটি আছে, দ্বিতীয় সংখ্যাটি, সেটি হচ্ছে 0.0001। এবারে আমি যদি এখানে ক্যালকুলেশন করতে চাই, এত এর বর্গমূল, বর্গমূল সমান সমান এখানে আসবে 0.0001। আর নিচেরটা হচ্ছে এখানে 10,000। আচ্ছা, এই 10,000 যে সংখ্যাটি আসলো, এই 10,000 সংখ্যাটিকে আমরা এবারে যদি ভেঙে এখানে, আচ্ছা, এখানে আমাদের যে মানটা এসেছে সেটা হচ্ছে 0.25। তাহলে 0.25 এর বর্গমূল আমরা পেলাম 0.5। এবারে 0.00 এত এর বর্গমূল। তাহলে এবারে এটাকে আমি যদি ভেঙে লিখি তাহলে এখানে আসবে, উপরে কিন্তু দশমিকটা উঠে দিয়ে এই শূন্যগুলো সব বাদ চলে গেল। দ্যাট মিনস 1/10,000। তো 1/10,000 যদি হয় তাহলে একের উপর বর্গমূল, আর 10 এর উপর। তো এখান থেকে আমরা এটার বর্গমূলটা নির্ণয় করতে পারলাম। এবারে আমরা পরবর্তী যে টপিকসটা আছে সেটার বর্গমূল, সরি, এরপরে আমরা এবারে পরের লাইনের যে কাজটি আছে সেটি যদি করি 1, আর নিচে হলো 10,000 মানে হলো 100। আচ্ছা, 1/100 যদি হয়, এই 1/100 কে বর্গমূল করলে ডিজিটাল পদ্ধতিতে আমরা যদি বর্গমূল করি 0.000001। আচ্ছা, এটা আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে বর্গমূল নির্ণয় করলে এই রেজাল্টটা আমাদের আগে পরে এসেছে। এখানেও আমাদের সেম 0.5। তো 0.5 এই মানটা এসেছে। এখন এখানে আমরা যে কাজ করবো, পরের যে ম্যাথটা আসবে এখানে, এখানে আছে এক দশ দশমিক 10.24। এখানে 24 এত এর বর্গমূল যদি লিখি তাহলে এখানে আসবে এত এর বর্গমূল। এই হলো 1000.24। এত এর উপর বর্গমূল। এখন যদি দশমিকটা উঠে দিই তাহলে নিচের লাইনে এখানে দেখায় 1024 ভাগ, এখানে আসবে দশমিকের জন্য 1, আর দুটো সংখ্যার জন্য দুটো সংখ্যা। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1024/100 ভাগ 100। এখন 1024 মানে হচ্ছে আমরা লিখতে পারি 32 গুণ 32। আর নিচে হচ্ছে 10 গুণ
এরপরে আমাদের এবারে যে মানটা আসছে 32, আমাদের এখানে 32 গুণ 32 মানে শুধু 32 হলো বর্গমূল আর 10 হলো এখানকার বর্গমূল। তাহলে আমাদের রেজাল্ট আসলো 3.2। এই 3.2 হচ্ছে আমাদের 1024, দ্যাট মিনস 10.24 এর বর্গমূল। তাহলে 10.24 এর বর্গমূলটি আমরা এখানে কমপ্লিট করলাম। এখান থেকে আমরা আজকে ডিজিটাল পদ্ধতিতে দ্যাট মিনস ক্যালকুলেটর ডিভাইস ব্যবহার করে এটা বের করি, তাহলে আসবে আমাদের যে মানটি সেটা হচ্ছে 1000 এর বর্গমূল। এর বর্গমূল করলে আমাদের রেজাল্ট আসবে এখানে 3.2। এই 3.2 হলো এটার রেজাল্ট। So my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. So till then, Allah Hafiz, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকে